মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। মন দিয়ে শোনেন বাপ জানেরা, মন দিয়ে শোনেন আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ নবী পাককে জানাচ্ছে হাবিবি মুনাফিক তো তারা যারা কিনা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসবে, নামাজের জন্য ছুটে ছুটে, রোজার জন্য ছুটে ছুটে, হজের জন্য ছুটে ছুটে, দান খায়রাতে ছুটে ছুটে, কিন্তু হাবিব আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদার বেলায় তাদের ঠোক গিলবে, বলতে চাইবে না, তাদের ইতস্তি বোধ হবে, এত কথা বলা যাবে না, এত সম্মান বাড়ানো যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিই এরাই হলো সব থেকে বড় মুনাফিক। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, কেননা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। তরুণেরা আমার ছোট পীরকে লজ করতে করতে বলতেন, কানা মৌলবী তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে জেল কাটতে হয়, জেল কাটবো। আমার নবীকে আমাদের মতো মানুষ বলি, নবী মরে গেছে বলিস, নবী বড় ভাই বলিস, নবীর অক্ষর জ্ঞান নেই বলিস, এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, এদের লক্ষ্যটা এই জন্যইরা বলে, কেন দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায়, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী মিটিয়ে দিতে চায়, তারা জানে মুসলমান গুণের মধ্যে যতদিন নবীর প্রেম আদর থাকবে, অর্থাৎ মধ্যে ঈমান থাকবে, এই ঈমানদার মোকাবিলায় কখনো আমরা পারবো না। তাই এদেরকে বেঈমান বানাতে হবে। কি করে বেঈমান বানানো যায়? নামাজ কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। রোজা কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। মালদার আশার যে হজ করেনি, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। দাড়ি ছেঁচেছে, ফাসিক হবে, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। তাহলে কি করা যাবে? এদের দিল থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করে নিতে হবে। যদি না বারো করতে পারো, এদের সামনে নবীর বিরুদ্ধে বুমরা ভাষা বলো, যদি চুপ করে শুনে নেয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। তাই বেঈমান দুনিয়ার জমিনে যদি কোটি কোটি থাকে, তাহলে জালিমদের মোকাবেলায় মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে না। আর ইমানদারের সংখ্যা যদি একজন থাকে, আর ইমানদার যদি খাজা মঈনুদ্দিন আজমেরি হয়, পৃথিবীর সমস্ত শক্তি তার কদমের কাছে মাথা নত করবে। আল্লাহ নবী হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছেন, অপরদিকে সন্তান আবু জেহেল, উতবা, সাইবার বাহিনীরা, মক্কার সন্তান আবু জেহেলেরা, উতবা, সাইবার সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল, পরিবার, রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে, জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীর সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে, ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে। ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল, আল্লাহ নবীর সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, আমি নবী ভালো আছি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। এ বাবা সাহাবারা, আমার তালহা
দেখো বাবা, সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, তখনও জানটা বেরোয়নি, চলে যাবার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, এ আমার নবী সাহাবারা, নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি সবাই বলছেন ইসলাম, অর্থাৎ ইসলাম কায়েমের পথে যারা অবিচল, সব সময় চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারাই হলো আল্লাহর বলুন প্রিয়জন। আর ইসলামটা কি? ইসলামটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর কথাবার্তা, কাজ কাম, উঠা বসা, চাল চলন, এটাই হলো শরীয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা গেলেন, গিয়ে বলতে লাগলেন, আম্মা জান, আমাদের নবী কেমন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল, হ্যাঁ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী হলো আল্লাহর 30 পারা কোরআন। তার মানে নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে পারছেন তো কথাগুলো? কেন আমাদেরকে ভুল রোডে চালানো হচ্ছে, এজন্যই তো এত অ্যাক্সিডেন্ট, সংসারে অশান্তি, কারবারে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। কেন রং রোডে চলছি তো আমরা। মেন রোড ধরো, হাইওয়ে রাস্তা পাবে, গাড়ি হু করে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না, টেনশনও থাকবে না। আর হাইওয়ে হচ্ছে চামেন আর লালের কদম, অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? হাই মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে চলো। ছাড়ো সব, সব ছাড়ো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা আমাদেরকে জুড়তে চাইবে তাদের সঙ্গে বসা করো। শুনছো তো যুবক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিবার পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। সাহাবা হুজুরদেরকে ডেকে নিয়ে বসে গেলে, এবার নবী পাকের সাহাবারা মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুররা বলতে লাগলে, এবার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা ফয়সালা নেবে ওটাকে আমরা মেনে নেব। কেন? আপনি আমাদের খলিফা, আমাদের বর্তমান লিডার, আপনি যা বলবেন ওটাকে আমরা মেনে নেব। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আমার নবী অনুসরণ সাহাবারা, আকাশের চাঁদকে যেমন দুনিয়ার কুকুররা তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, পৃথিবীর সবাই মিলে আমার নবী পাকের শান মর্যাদাকে খাটো করার জন্য ছোট বড় যদি কিছু কথা বলতে চায়, ওরা জাহান্নামের কুকুর হবে, আমার নবী পাকে কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি,
আমরা যে নবীকে প্যার করি বলি, আমাদের তো কিছু প্রেমের পরীক্ষা দিবার দরকার, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি তোমার আমার আব্বা জানেরা, আপনার ধরুন 4টে ছেলে কি 5টা ছেলে, জন ছেলে, পাড়ার 2-4 জন আপনাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে, আপনার ছেলে কোনো চুপ করে দেখছে, ও আব্বা, ও বলছে বলুক না, তুমি আমার আব্বা আব্বা আছো, বলেন আপনি খুশি হবে? কথা বলছো না তো? এখন যদি আমি ওয়াজ করতে করতে বলি, আল্লাহ পাক আমার নবী পাককে এই মাসেতে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের দিদার দেব। মুসা চেয়েছিল দেখতে পাইনি, অন্য নবীরা চেয়েছিল দেখতে পাইনি, অথচ 70,000 চুলের পর্দা ভেদ করে যখন তুর পাহাড়ে আমার তাজাল্লি পড়েছে, তুর পাহাড়টা পুরে ছলছল হয়ে গেছে। এ হযরত জিবরাইল বুরাক নিয়ে চলে যাও, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলে, দুনিয়ার জমিনে চলে আসলো, এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমাতে লেগেছে উম্মে হানি হুজুরের ঘরে। কেন আমার নবীকে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবীর বিনা হুকুমে ঘরে প্রবেশ করাও নিষেধ, আর নবীকে ডাকাও বাইরে থেকে নিষেধ। এই জন্য উম্মে হানি হুজুরের ঘরে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল এসে যখন দেখলো আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, জিবরাইল নিজে থেকে ডাকলো না, কারণ জিবরাইল জানে পাঠিয়েছেন যিনি আল্লাহ, তিনি অবশ্যই মুহাম্মদ রাসূলেরও মালিক, মুহাম্মদ রাসূলেরও আল্লাহ, মুহাম্মদ রাসূলের থেকেও তিনি বড়। জিবরাইল জানে জানে জানে, তাও ডাকলো না কেন? জিবরাইল জানে আল্লাহ বড় ঠিকই, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, তিনি হলো আল্লাহরই বন্ধু। এ আমার নবী পাককে ডাকতে গিয়ে যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। এই জিবরাইল না ডেকে আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, কিভাবে উঠাবো একটু সিস্টেমটা বলে দিন। আল্লাহ পাক বলে দিল, জিবরাইল রে, আমার হাবিবের পায়ের গোড়ায় বস, আমার হাবিবের কদমের নিচে পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দে। জিবরাইল নবীর কদমের কাছে বসে গেল, পায়ের তালুতে চুমা দিতে লেগেছে। জিন্দাবাদ। এই যে চোখ বিদ দিচ্ছে কার? আল্লাহ। কি বলছে? আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ তিনি সব থেকে বড়, এটাই তো বলছেন এই সব থেকে মহান। কেন বললেন? প্রশংসা হচ্ছে নবীর, আল্লাহর তারিফ করলেন কেন? না, আল্লাহই তো বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক। আর আমি এখানে কি বললাম? আমি পা তুলে দেখালাম যে পায়ের তলায় চুমু খাও না, এটা তাহলে জিবরিলকে অপমান করা হবে। আমি কি দেখালাম? হাতের তালু দেখিয়ে বললাম পায়ের তালুর তলাতে চুমু খাও। আমি তো দেখাতে পারতাম পা তুলে, পায়ের তলায় চুমু না। এগুলো মাথায় রাখতে হয় বাপ, এগুলো মাথায় রাখতে হয়। মুফতি মাওলানা শুধু হলে হয় না, রক্তেরও একটা ব্যাপার থাকে বাপ, খারাপ নেবেন না। আবার রক্ত বললে অনেকের মাথা গরম হয়ে যায়, খারাপ নেবেন না বাপ। সমাজে বাপ মা ভুল করেছে, কি মা ভুল করেছে, কথা বুঝছেন না, বোঝেন না? বাপ কিভাবে বুঝায় আপনাদের ঘরে? আখরি জবানা তো, খারাপ নেবেন না তো, কিন্তু বুঝাতে হবে। নাকি হালকা বয়সে অনেক ভুল হয়ে যায়, ঠিক না? ঠিক। হ্যাঁ, বিয়ের আগেও ভুল হয়ে যায়, বিয়ের পরও, বিয়ের আগে একটা তবুও মাফ হয়ে যায়, বিয়ের পরে কিন্তু শাস্তি কঠিন। কথা বুঝে আস? হালকা বয়সে একটু ভুল টুল হয়ে যায়, বাপ বাইরে টাইরে কাজ কামের মধ্যে থাকে, অনেক সময় গর্ভে সন্তান এসে যায়। বাকিটা বুঝতে পেরে গেছেন তো নাকি? কথা বলছে না তো? এই সন্তানকে এখন বাপ চেয়েছে, মা চেয়েছে মৌলানা করব, সে সন্তান তো মৌলানা হবে, চেষ্টা করলে হবে না? কথা বলছে না তো? সে সন্তান কখনো রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে কেন? রক্তের সমস্যা আছে বাপ, রক্তের সমস্যা। আমার নবীও বলেছে যে আমার বিরুদ্ধে যারা থাকবে জানবে তাদের রক্তের সমস্যা। কথাগুলো কি খারাপ লাগলো? আবার কিছু ওই দালালদের লোক আছে, তারা আমার কথাকে কেটে 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 ছাড়বে। দেখো নবীর মেম্বারে কি বলছি, কি বলেছি, রক্তের সমস্যা। এই কথাটা কি নবীর মেম্বারে বলা ভুল হয়ে গেল?
আল্লাহ কোরআনের মতো পবিত্র জায়গায় বলেছে, কোরআনের মতো পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ কি বলেছে শুনবেন না? খালিদ বিন মুগীরা, নামটা কি? খালিদ বিন মুগীরা আমার নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আঘাত করে। আমার নবী বড় দুঃখ পায়। আল্লাহ পাক আমার নবীকে আয়াত নাজিল করে করে সান্ত্বনা দেয়, বন্ধু খালিদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন, হুজুর হাবিব কষ্ট নেবেন না, ও বদমাইশ, ও ধোঁকাবাজ, ও চোর, ও জুলুমকারী, ও সারাবি। একটার পর একটা নবী পাক কি আল্লাহ খালিদ বিন মুগীরার বুড়াই দিক বলে আল্লাহ নবীকে শান্ত দিচ্ছে যে হুজুর নবী আমার, বন্ধু আমার, মনে কষ্ট লিও না, ও তো খারাপ লোক, বাজে লোক, ওর কথাই কেন কান দিচ্ছেন? বলতে বলতে আল্লাহ কি বলছে জানে? বলবো শত শেষ আল্লাহ বলছে, হাবিব খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কোরআন বলছে, কোরআন জারজ সন্তান বলছে আল্লাহ কোরআনে। প্রেস্টিজ লাগছে? তাহলে বলবেন কি কথা কোরআনের মধ্যে? অতি ভক্তি আবার কিসের লক্ষণ জানো? হ্যাঁ, আল্লাহ থেকে বেশি বুঝে গেছো না? আল্লাহ বলছে, হাবিব মনে কষ্ট নেবেন না, খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। ও যদি ভালো সন্তান হতো আপনাকে গালি দিত না। তো সবে কিয়ামত পর্যন্ত যুব সমাজ, বাপ মা ভাই বোন মিলিয়ে নেবেন, যারা আমার নবীর বিরুদ্ধে লাগবে, যারা আমার নবীর শানকে ছোট করবে, আমার নবীর শানে গালিমালাক্ত করবে, আমার নবীকে উল্টো ভাষায় ডাকবে, এরা কোরআনের ভাষাতে কিয়ামত পর্যন্ত খালিদ বিন মুগীরা এরা হলো বাপের যারা সন্তান, নয় নবীর বিরুদ্ধে বলতে পারে না। সিনেমা দেখতে পারে, যাত্রা দেখতে পারে, গান শুনতে পারে, জিনা করতে পারে, মদ খেতে পারে, কবিরা গুনাহগার হবে, যারা সন্তান হবে না। যারা সন্তান নয় আমার নবীকে খাটো করে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক, অমুসলিম সেজে হোক, মুফতি দাবি করে হোক, আর আম মানুষ হোক, মাদ্রাসা মসজিদ বানিয়ে হোক আর মাদ্রাসা মসজিদ ভেঙে হোক, নবীর বিরুদ্ধে যে বলবে সেই হলো যারা সন্তান। আমার সঙ্গে তারা একমত, হাত তুলে সাক্ষী দেন। দুনিয়ার মিডিয়া, দুনিয়ার সেকুলারের নামে, দুনিয়ার তথাকথিত ভণ্ড সেজে কেউ যদি আমার সমালোচনা করে, আমার বয়ে গেছে। আমি হুজুরের জন্য বলেছি, চলো নারে তাকবীর, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর সামনে, কুদরতির সামনে দাঁড়াবো। কি করেছিস? কিচ্ছু করতে পারি। আপনার সৃষ্টি, আপনি আমায় নিয়ে পাঠিয়েছিলেন, আমি এসেছি। জান্নাত দিলে আলহামদুলিল্লাহ, জাহান্নাম দিলেও কিছু করার আমাদের আছে। তবে খোদা বাপের জন্য ঝগড়া করিনি, মায়ের জন্য ঝগড়া করিনি, বন্ধুর জন্য ঝগড়া করিনি, জমি জায়গার জন্য ঝগড়া করিনি। খোদা মসজিদ মাদ্রাসা বানাচ্ছিলাম, লোক বলেছিল চাঁদা তুলে খেয়েছে, তার প্রতি উত্তর দিইনি, তার জন্য কখনো চিল্লাইনি। যখনই তোমার নবীর শানে কেউ বলেছে ভিখারির বাচ্চা, দুনিয়াকে প্রমাণ করে দিচ্ছ যার সন্তান, তাই চিল্লিয়েছি। আল্লাহ কেন তোমার হাবিব, তোমার বন্ধু, যার সম্বন্ধে তুমিও চিল্লেছ, তুমিও বলেছ খালিদ বিন মুগীরা যার সন্তান, কেন তোমার হাবিবকে কষ্ট দেয় কথা বলেছিল। শুনছেন? এখন দুনিয়া বলবে হুজুর আপনি কি কথা বলছেন, কি কথা বলছেন মানে? আব্দুল্লাহ ইবনে উবাই বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিরাট পাগড়ি, সিদ্দিক আকবরের কে সরিয়ে দিয়ে নবী পাকে সোজাসুজি নামাজ পড়তো। শুনছো? যদি ঈমান থাকে কথা নিতে পারবে আমার, আর ঈমান যদি না থাকে কথার মধ্যে কষ্ট হবে। যে সব কথা বড্ড বাড়াবাড়ি, এখন সব মিলে জুলে থাকা দরকার, এক হয়ে থাকা দরকার। এসব করে হে কপাল ফাটা, এক হয়ে কি করবি? এক হয়ে কি করবি বলবি তো? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা যায়? কথা বলেন, আল্লাহর রহমতটা কি বলবেন তো? আমি তো আপনাকে ছেলে জিজ্ঞেস করছি, বাপেদের ভাইদেরকে ভাই জিজ্ঞেস করছি, বলে আল্লাহর রহমতটা কি? সেটা কি?
আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা, বলো বলো, অনেক আয়াত শুনেছো রাহমাতাল লিল, আল্লাহ দয়াটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বলছো দয়া ছাড়া বাঁচা যাবে না, আর দয়ার বিরুদ্ধে যারা তার সঙ্গে দল করছে তার সঙ্গে বলছে এক হতে হবে। মুনাফিকের সঙ্গে যদি এক হও, তোমার প্ল্যান পরিকল্পনা মুনাফিক যে প্রকাশ্য ইসলামের দুশমনকে বলে দেবে। শুনছো? অথে বাপ নবীর যে আমরা তার পীরের বেটাও যদি হয়, শুনছেন না শোনেন নে, নবীর যদি না হয় আমরা তার সাথে করে বলুন নেই, কিন্তু তার গায়ে হুজুর মুজাদ্দিদ আমার পীরের খুন আছে, তার থেকে মুখ ঘুরিয়ে নেব, ঘৃণা করব। যাও, তোমার বাপ ভালো, দাদু ভালো, সব ভালো, তুমি যাও, তুমি আমার হুজুরের নয়। তোমার বাপ দাদু সারা জীবন হুজুর 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 করে নবী নবী করে মরে গেল, নবী নবী করে আল্লাহর ডাকে ছাড়া দিয়ে চলে গেল, তুমি সেই ঘরের ছেলে হুজুরের বিরুদ্ধে সঙ্গে মিশে গেছে, যাও। কিন্তু দাদা হুজুর কষ্ট না পায় এটাও মাথায় রাখতে হবে, ঠিক তো নাকি? কেন তার সঙ্গে হুজুরের সম্পর্ক আবার খুব গভীর, আমাদের সঙ্গে অত গভীর নয়। কিন্তু কেউ যদি সাধারণ ঘরের লোক হয়ে দাবি করে মিশর থেকে পড়ে এসছে, মদিনা থেকে পড়ে এসছে, মসজিদ করে, কি করবো আমি? বলবেন তো আমি কি করব? দাঁড়িয়ে আছে, আবু জেহেলের তো দাঁড়িয়ে ছিল, জানেন না? জানেন না? বলুন জানেন? আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, আবু জেহেলের দাঁড়ি দুদিক দিয়ে হাওয়ায় বেরিয়ে যেত, কানের পাশ দিয়ে এত বড় বড় দাঁড়ি ছিল, পাগড়ি ছিল আবু জেহেলের। শুনে রাখো, আবু জেহেল কাবার মেন দায়িত্বে ছিল, আবার এক সময় পুরো কাবার ক্ষমতা তার হাতে ছিল। কি হয়েছে? কিন্তু আবু জেহেলের অন্তরে আমার নবী ছিল না। অসুবিধা হচ্ছে? আর একটু বলি, হ্যাঁ, কিন্তু সময় নেই তো। ই আল্লাহ, পার হয়ে গেছে, তাই ঘরে যেতে হবে, অনেক দূর ঘর। তোমাদের তো সব কাছাকাছি, টুকটুক করে ঢুকে পড়বে। কেউ তো বলবে না যে হুজুর আজকে থেকে যাও, সব তো বলবে না হয়ে গেছে তকবীরতে তাড়িয়ে দেবো, আর রাখি দেবো। শুনছেন আমি কি বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন সিদ্দিক আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বাহ, কত সুন্দর শিখে গেছে, মানে স্পিডে বলে দিচ্ছে, কিন্তু যখনই নামটা পুরো শুনেছে বুঝতে পেরে নারী তো শয়তান তৈরি, অমনি বলছে নাউজুবিল্লাহ, ঠিক না? মুফতি মাওলানা বক্তা হুজুর দেখে নরের তাকবীর, আল্লাহু আকবার, যখনই তার চেহারা থেকে, কথা থেকে, ভাষা থেকে আসতে শয়তান বেরোয়, অমনি দূরে সরে যেতে হবে, ঠিক না? ঠিক। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আল্লাহ নবী যখন হজে গেলেন, আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই সেও নবীর সাথে হজে গেছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছেন, রাসূলুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবী পাকের কদমে দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিকও দান করেছে। কিন্তু দুনিয়ার জমিনে আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। কিন্তু হাকিকাতটা এবারে একটু দেখুন, আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ জান্নাতি 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 ঘোষণা দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। কারণ কি? নামাজ তো আবু বকর সিদ্দিক পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। নবীর সঙ্গে হজ আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। পাগড়ি, দাড়ি, টুপি আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। ইনি জান্নাতি, উনি জাহান্নামী। কারণটা কি? এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু বকর সিদ্দিক কারণ
কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিলেন, শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা রয়েছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। নামাজ রোজা দাড়ি টুপি ওর রয়েছে, আমারও রয়েছে। নবীর সাথে ও জিহাদে গেছে, আমিও গেছি। নবীর সাথে হজে গেছে, আমিও গেছি। ও দাড়ি রেখেছে, আমিও রেখেছি। টুপি পরেছে, আমিও পরেছি। পাগড়ি আছে, আমারও আছে। ওর জুব্বা আছে, আমার আছে। ও দান করেছে, আমি দান করেছি। কিন্তু এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর নাই। এজন্য সব টাকার পরেও জাহান্নামী, আর আমার ইমানের জন্য জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আমার রজ বুঝছেন আব্বাজান? ইতিহাস বলছি তো, ইতিহাসগুলো কেন ঘটেছে? এটা তারিখে হাদিস বলা হয় কেন? যাতে করে আমার উম্মত আগামী জীবন বা আল্লাহর বান্দা আগামী দিন এরম মুনাফিক আসবে না, আসবেন। হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? এক কথা বলে, সালাউদ্দিন আইবি হুজুর 3000 আলেম উলামা মুফতিকে কতল করেছিল। কত? এবং সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন এবং আমার নবীর দিদার পাওয়া লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। কত আলেম উলামাকে কতল করেছে? 3000। কতল করার সময় বলছে, আমার আফসোস, আল্লাহ আমাকে তুলে নিচ্ছে। এখনো যদি বেঁচে থাকতাম এখনো অনেকের গর্দান উড়িয়ে দিতাম। কেন হুজুর? না, এরা বড় বড় আলেম উলামা মুফতি মাওলানা সেজে আছে, এগুলো সব ইসলামের দুশমন মুনাফিক। এরা এক একজনের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। তৎকালীন সময় শাম, সিরিয়া, লিবিয়া, এক এক জায়গায় এদের পিছনে জামে মসজিদে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ করে লোক নামাজ পড়তো। কিন্তু এরা ভেতরে ভেতরে সব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লেনদেনে বিক্রি হয়ে গেছিল। সালাউদ্দিন আইবি সেই সময় 3000 মুফতি আলেমকে কতল করেছে। আজকে বেড়েছে না কমেছে? পূর্ব ভারত, পশ্চিম বাংলার মুসলমান একচেটিয়া ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে মানে, ঠিক না বেটি? আরো হক সিলসিলা আছে, আমি ছোট করছি না, কিন্তু এই কথা সবাইকে মানতে হবে। পূর্ব ভারতে 100-র মধ্যে 95টা লোক দাদা হুজুরকে মানে। এই যে এক কাট্টা মুসলমানগুলো হয়ে আছে, এটাকে কখনো জালিম অত্যাচার ইসলাম বিদ্বেষী সরকাররা মেনে নিতে পারে না। তাই এরা চাই টুকরো টুকরো করে দাও এই মুসলমানগুলোকে, দাদা পীর থেকে ঘুরিয়ে টুকরো টুকরো করে দাও। এর জন্য গাড়ি লাগে দাও, বাড়ি লাগে দাও, টাকা লাগে দাও, মসজিদ বানাতে চাই পয়সা দাও, মাদ্রাসা বানাতে চাই পয়সা দাও, হেল্প করবে পয়সা দাও, যা খুশি দাও। এই মুসলিম একতাটাকে ভেঙে দাও, টুকরো টুকরো করে দাও। শুনছেন না শোনেন না? এই বেঈমান গাদ্দার কিছু সমাজে জড়িয়েছে, এরা কাফের অত্যাচার মুনাফিক নেতাদের সঙ্গে একসাথে গুজুর গুজুর করে, দেখবেন একসাথে গুজুর গুজুর করে, হই হই করে টাকা লেনদেন করে। এদের লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরাত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আমি একজন নগণ্যতম খাদেম। আরে আওলাদ রেখে দিই যেন ঘরের ব্যাপার, আমি খেদমত করতে এসেছি সিলসিলা, ঠিক না ভাই? ঠিক। আওলাদের দোহাই দিয়ে আমি কোনো জায়গায় বেরোতে চাইছি না। আমি তাই প্রথমেই বলেছিলাম আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দ্বীনের খাদেম, নবীর গোলাম বলেছিলাম। তো ভাইরা আমার, তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ঈমান বাঁচান আর এক মুঠো হয়ে থাকুন। মোমেন মোমেন ভাই ভাই একতা হন। নবীর পক্ষের উলামারা এক হন। নবীকে ভালো যারা বাসেন এক হন। গোস্তাকে রসুলদের থেকে যেমন দূরে থাকতে হবে, তেমন যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। নয় আগামী দিনটা আমাদের জন্য দুনিয়া আখিরাত ভয়ঙ্কর জায়গা আসছে। দুনিয়ায় যদি আমরা আল্লাহ ও রসুলের পক্ষে কথা না বলতে পারি, আখিরাতে আল্লাহ আমাদেরকে ধরবে। আর দুনিয়ায় যদি আমরা সংগঠিত ইমানের পাওয়ার না পাই, তাহলে আমরা কথা বলতেও পারবো না। বাপজান আমার বুঝবেন মন দিয়ে। আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, এটুকু শুধু বলে দিয়ে আমি সংক্ষেপ করব। কারবালার মাঠে তাহলে কি দেখলাম? একদিকে 72, অপরদিকে 22,000। শুনছেন তো নাকি? একদিকে 72, অপরদিকে 22,000 হলো এজিদ বাহিনী, 72 ইমাম পাক হোসাইন হুজুরের, তাই তো নাকি? 22,000-এর দিকেও কলেমা আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, আজান আছে। জানেন না কারবালায় এজিদ বাহিনী আজান দিয়েছিল? বলবেন তা কিনা?
এসব ইতিহাসগুলো তো ভুলিয়ে দেওয়া হচ্ছে, এসব ওয়াজ করা হয় না। কেন করেন এসব ওয়াজ করলেই মুনাফিক ধরা পড়ে যাবে। শুনছেন তো? অপর দিকে ৭২ ইনাদেরও কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে। আপনি কোন দিকে দাঁড়াবেন? কেন ২২,০০০ তো দাড়ি টুপি নামাজ রোজা কলেমা সব আছে। অনেকে বলছে আমার দিকে এত মুফতি মৌলানা, তাহলে আমিও তো একটু দেখাবো নাকি? কি দেখবেন না? ২২,০০০-এ ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। এজিদের দিকে ২২,০০০, ৭,০০০ আলেম ছিল, সব মিলিয়ে ১৩,০০০ হাফেজে কোরআন মুফতি মৌলানা। এদিকে মাত্র ৭২ জন। আপনি কি এত মুফতি মৌলানার দিকে যাবেন নাকি? ও এর দ্বারাই ভালো বোঝেন না, না তাহলে এখানে বুঝবেন না। আখরি জামানা, সেদিন যদি মুনাফিক মুনাফিকি করতে পারে, নবীর উম্মতদের ধোঁকা দিয়ে ইমাম পাকের বিরুদ্ধে লড়াই করে ইমাম পাক হুজুরকে শহীদ করতে পারে, তাহলে আজকের মুনাফিকরা মুনাফিকি করে দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দিবার জন্য ষড়যন্ত্র করতে পারে না, পারে না। তুমি যদি দাদা হুজুরের প্রকৃত আওলাদ হও, সত্যি সচ্চা আওলাদ হও, তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর পছন্দ হয়নি, ভাই ভাই ঠুকুর মুকুর হয়েছে, এ ঘরে থাকতে গেলে হয় না, হয় না। চুপ করে নিজে বেরিয়ে যাও। যাকে ভালো লাগে অন্য দাদা পীরের আওলাদ কেলে থাকো। যদি কাউকে না ভালো লাগে, দাদা হুজুর ৫ হুজুরকে ধরে তুমি চুপ করে নিজে একাই চলো। কিন্তু দাদা হুজুরের আওলাদের উপর নারাজ হয়ে, দাদা হুজুরকে আওলাদের উপর নারাজ হয়ে যে নবীর দুশমন কাফের বক্তার সাথে ঘুরছো, আল্লাহ তোমাকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকেও হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ জানেরা বুঝুন, পৃথিবী জুড়ে যুগে 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 আমার নবীর থেকে উম্মতকে সরাবার হাজারো নাটক চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, খারিজি বলে একটা দল ছিল, হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছিল। তাদের মূল ঢাল ছিল কোরআন। তাদের মূল ঢাল কি? কোরআন দেখিয়ে মানুষকে বুঝাতো, কোরআন দেখিয়ে মানুষকে বোঝাতো। কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। সরল বিরান সাধারণ মানুষরা তাদের ধোঁকায় পড়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেল, কিন্তু হযরত আলীকে তারা শহীদ করে দিল। বলো, নবী বলেছেন পাক পাঞ্জাতন, আলী যার আমি রসুল তার, আমি নবী যার আল্লাহ তার। যে হযরত আলীকে শহীদ করলো তারাও তো বলছে আমরা কোরআনের পক্ষে। কি গো, জান্নাতে যাবে? মাফলাটালা জান্নাত যাবে তো? বুঝতে পারছেন না, পারেন না? বা পক্ষে বিপক্ষে লোক থাকবে, ঠিক না? আল্লাহর বিপক্ষে লোক আছে না, না নবীর বিপক্ষে আছে না, না। তা আমার থাকবে না, এটা হতে পারে? আমি কে? কিন্তু আপনি যদি আমায় ভালোবাসেন, আমার কথা আপনাকে দিলাম, নিবার হলে নেন, একমুটো হন, মজবুত হন, শক্ত হন, নিজের আকীদার উপরে মজবুত হন। সব জায়গায় চেটে দেখা ভালো নয়, যা পাচ্ছে চেটে দেখেছে। লাস্টে একদিন, বুঝতে পারছেন না, পারেন না? শুনছেন তো নাকি? আল্লাহ যখন হালাল দিয়েছে, হকের উপরে আছেন, মজবুত হন। আসেন হুজুরকে একটু সালাম দেবো। ইয়া নবী, এই ঠান্ডা গরম হচ্ছে ভাই, দিনের বেলা জলসা করলাম গরম, এখানে যখন ঢুকছি ঠান্ডা, ভেতরের মানুষের নিঃশ্বাসে ঘেমে গেলাম। এতে শরীর রোজ কাশি হচ্ছে, রোজ ভালো হচ্ছে, রোজ কাশি হচ্ছে, রোজ ভালো হচ্ছে। তা আল্লাহ যে বলিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক গো? কি গো, আমার কথাতে কষ্ট পেয়েছেন তো নাকি? আপনারা বলবেন না যে সমালোচনা করছে, গীবত করছে, বলবেন তো নাকি? আমরা গীবত কাকে বলে সেটাই বুঝলাম না। নিজের স্বার্থে অপরের বিরোধী করা, সমালোচনা করাকে বলা হয় গীবত। আল্লাহ ও রসুলের স্বার্থে কথা বলা হলো হালাল ও ফরজ, সুন্নাত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা কিছু বললাম নিজের স্বার্থে বলেছি, কিন্তু এই সমাজে দেখবেন আমার বিরুদ্ধে অনেকে কথা বলে নিজের স্বার্থে। কেন?
ওই সকল মুনাফিক উলামাদের ঘরে দুনিয়ার যেসব ইসলাম বিদ্বেষী কাফের বেঈমান শাসকরা টাকা দেয়, আমি তাদেরকেও সাইজ করি, জানেন তো নাকি? তারা তখন বলে, কি রে তোকে পুষে রেখেছিস, তুই ঘেউ ঘেউ কর, এত খাওয়াচ্ছি, এত কিছু দিচ্ছি, বলবি নি? তখন তারা আমার পিছনে লেগে যায়। কেন নিজের স্বার্থে ঝগড়া করছো কেন? চলে আসো না, মোকাবেলা হবে আল্লাহ রসুলের জন্য। আমি যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে করে থাকি, বলো না, বলো, 100 বার বলা দরকার তো। আব্বাস সিদ্দিকী যদি আল্লাহ রসুলের বিরোধী হয়, আব্বাস সিদ্দিকীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া দরকার। শুনছেন না? শোনেন? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বেঁচে থাকার এই জমিনের উপরে কোনো অধিকার নেই। কেন? জমিন কায়নাত সবকিছু আল্লাহর জন্য তৈরি। জোরে বলুন, নবীর জন্য আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার দেশ একটা আইন আছে, সেই আইনে নেতার বিরুদ্ধে বললে, চোরের বিরুদ্ধে, নেতা না, চোর, ঘুষখোর, দেশের দুশ্মন, এদের বিরুদ্ধে বললে আইন যত লাগু হয়, আর দোনো জাহানের সুলতানের বিরুদ্ধে বললে তাকে আবার বাহ 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 পুরস্কার দেওয়া হয়। কেন? আমার নবীর উম্মতরাই সব থেকে বড় গলত হয়ে গেছে। আমার নবীর উম্মতরা নিজের স্বার্থে চলে, হুজুরকে দেখে না। যদি আমাদের স্বার্থ থাকতো, আমার হুজুরের পক্ষে যে কথা বলবে তাকে আমরা সাপোর্ট করব, আমার হুজুরের দুশমনদের বিরুদ্ধে যে করা আইন করবে তাকে আমরা সাপোর্ট করব, তাহলে মদিনা ওয়ালা দরজা খুলে রুজি আমাদেরকে ঢেলে দিত, নিয়ে উঠতে পারত না। আর কিন্তু আখেরাতে গিয়ে হচ্ছে না, না দুনিয়া হচ্ছে না আখেরাত হচ্ছে। এই কথা কষ্ট দিচ্ছে নাকি? দেখে, যদি পছন্দ হয় শুক্রবার দিন থাকি, যাবেন 3 দিন ইসাল সাহেবে গেলে দেখতে যাবেন, নবীর গোলামটাকে দেখবেন। কথা বুঝে আসছে? যাবেন। আর একটা নলেজ সিটি করছি, সেটাও দেখতে যাবেন। ছেলেদের ঘরে ভর্তি নেওয়া হচ্ছে, ক্লাস শুরু হয়েছে। কথা বুঝে আসছে? সেখানেও যাবেন, দেখতে যাবেন। এতিম গরিব বাচ্চা থাকলে যোগাযোগ করবেন, তাদের জন্য সম্পূর্ণ আমি পড়াবার ব্যবস্থা করব। কিন্তু গরিব হতে হবে, এতিম হতে হবে, এবং তার ব্রেনটা দেখতে হবে না। একজনের পিছনে খরচ করলাম, সে নিতে পারছে না, তাহলে করে কি হবে? আমি তাকে ছোট করছি না, সবাইকে আল্লাহ সবকিছু দেয় না, ঠিক না? ঠিক গো? হ্যাঁ, আমি তাকে অবহেলা করছি না। তো যাই হোক, আমার আম্মা বোনেরা, দেখুন জাহান্নাম বড় কঠিন হবে, আখিরাত বড় কঠিন হবে, কবর বড় কঠিন হবে। কেউ আসবে না কবরে, একটু বুঝে বুঝে চলবে। এই লড়াই হালুয়া রুটি খাবার লড়াই নয়। আব্বাস সিদ্দিকীর জলসা মনে হয় কমে গেছে, উত্তর 24 পরগনায় আসতে দেবো না, চাকা ঘুরতে দেবো না, তাই লড়াই হচ্ছে না বাপ, তার লড়াই নয়। আল্লাহ শুকর, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ফল, জলসা নিয়ে উঠতে পারছি না, জলসা নিয়ে উঠতে পারছি না। আগামী কালকে বাংলাদেশ যাবার ডেট ছিল, কোথায়? কিন্তু বাংলাদেশে যা হচ্ছে, যাবার মতো তো উপায় নেই। কথা বুঝে? সেই করোনা থেকে বন্ধ আছে, এখনো বন্ধ। এবারে যাবার নিয়ত করেছিলাম 5 দিনের জন্য, আগামী কাল যাবার ডেট ছিল, তারপরেও এখানে দাওয়াত হয়ে গেছে। বাংলাদেশ ক্যান্সেল করে দিয়েছে, খবর পেয়ে গিয়ে এখানে দাওয়াত হয়ে গেছে। কিভাবে দাওয়াত? শুধু 1 ঘন্টা যাব, 1 ঘন্টা কি খাবো, একটু দোয়া করব, 50,000 টাকা দেবে। কত ফতোয়া দিচ্ছে, কত ফতোয়া দিচ্ছে, জান খুলে দিকে যা। আমি ভাই তার কাছে চেয়েছি, তার পরিবার নিয়ত করেছে, তার পরিবার নিয়ত করেছে যে আমাকে যদি আল্লাহ পুত্র সন্তান দেয়, আমি আমার ভাইকে নিয়ে এসে দোয়া করাবো। আমি টাকা জমাচ্ছি, ভাইকে 50,000 টাকা দেবো। তা আল্লাহ যদি আমায় দেয়, আর আপনার কষ্ট হলে আমার কিছু করার আছে? এবার আমি নিয়ে খেয়ে পেট বড় করে ফেলেছি, আর না অন্য কিছু করছি, সেটা আমি জানি আর আল্লাহ জানে। আপনার জানার প্রয়োজন তো নেই, কারণ আপনি তো আমায় দেননি। আপনি আমায় দেন নাকি? দিচ্ছেন কে? আল্লাহ। কখনো এর মাধ্যমে, কখনো ওর মাধ্যমে, কখনো ওর মাধ্যমে, কখনো তার মাধ্যমে। তা আল্লাহ যখন দিচ্ছে, তাহলে আল্লাহ জানলেই কি যথেষ্ট। আমার পেটটা অনেক বড় হয়ে গেছে, তুই নাকি খেয়ে দে।
আমি তো একে বলছিলাম, কোথায় গেল নাম, কামরুলকে, তুই এত কিছু করেছিস, কেউ যদি ফটো তুলে বাইরে ছেড়ে দেয় তা আরো পিছনে লেগে যাবে রে। হুজুর ঘরে কত খাওয়াই রে, আর আমরা মলি সাহেবরা পাইনি। শুনছেন না শোনেন? আচ্ছা, রিজেকের মালিক কে? তা আমার কপালে আল্লাহ রেখেছে কিছু, সেটা আমার সামনে এসেছে। যা ছিল সব খেয়েছে না খেতে পেরেছি, মন যেচ্ছে, কিন্তু খাবার উপায় আছে না। কেন? সুস্থ থাকতে গেলে খাওয়া কমাতে হবে। একদম পিওর কথা বলে যাচ্ছে। যদি কেউ নেশায় খেয়ে ফেলেছে, তার সুস্থর 12টা বেজে যাবে। বেঁচে থাকাটা বড় কথা নয়, সুস্থ সবল থাকতে গেলে খাওয়া কমাতে হবে। আর দ্বিতীয় নম্বর, একেবারে লাইট খেতে হবে। যত হালকা ঝাল, হালকা তেল, হালকা মশলা খাবেন, তত জানবেন আপনি জানের আরাম, শরীরের আরাম, সব দিক দিয়ে আরাম। আর একদিনে সব খেয়ে ফেলবেন, রাস্তা ফেরস্তা খুঁজে বলবে তোর রেজেক কম পড়ে গেছে। আমি হাসির ছলে বললাম, কিন্তু হাসি নয়, হাকিকাত। হাকিকাত। মানুষের হাতে ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে, মানুষ এই ইচ্ছা শক্তিকে কিভাবে নেবে তার উপর নির্ভর। বেশাক হায়াত মত আল্লাহর হাতে, তাকদীরের হাতে, কিন্তু মানুষ নিজের মৃত্যুকেও নিজের ইচ্ছা শক্তিতে টেনে আনে। খারাপ নেবেন না, আমি শরীয়তের কথা বলছি। অবশ্যই মরণের হায়াতের মালিক আল্লাহ, অস্বীকার করছি না, কিন্তু আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে। আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, আপনি সব দেখছেন বিষ খাবো, হ্যাঁ বলবেন, বিষ খাওয়ার পরও আল্লাহ হায়াত তাহলে মেচিয়ে দেবে, ঠিকই কথা, কথা ভুল কিছু নাই। আবার খেলেন। একজন সাহাবী ময়দানে, লড়াইয়ের ময়দানে এক সাহাবী হুজুর, তাহলে বলি যাই কথা সমালোচনা হবে, খুব সমস্যা আজ করা বাপ, খুব সমস্যা, কিছু কথা বলে শান্তি নেই। এক সাহাবী ইসলামের জন্য লড়াই করতে করতে মাথাতে একটা নেজার আঘাত লেগে যায়। সাহাবী হাত দিয়ে এভাবে বসে পড়ে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী ওই সাহাবী হুজুর সম্বন্ধে বলেছিলেন যে এর হাতকে সরাবে না, আর একে পানি যেন না লাগে। কিন্তু এইভাবে কতক্ষণ থাকবে? কোনো কারণবশত ওই সাহাবী পানি লেগে যায়, সাহাবী ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বললেন, অবশ্যই তার মৃত্যু এভাবে ছিল, কিন্তু তোমাদেরও গাফলতি হলো ওসিলা। কিছু বুঝাতে পারলাম? পরবর্তীতে ওই সাহাবীর যখন রাস্তা খনন হয়, ওই সাহাবীর লাশও বাহির হয়েছিল, হাত এইভাবেই ছিল, যখন সরাতে যায় সঙ্গে সঙ্গে আবার রক্ত বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সাহাবী হুজুররা মরো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম চলে যাচ্ছে ভাই, আমি সংক্ষেপ করছি। আসুন, সমালোচনা করবেন না, কিছু ভুল বুঝলে বলবেন, আমি বলে দেবো। অবশ্যই আমার ভুল হলে যদি উলামারা ধরিয়ে দেয়, আমি সেই বিষয়ে অবশ্যই তওবা ইস্তেগফার করব। কেন? আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। আমি মানুষ, আমার ভুল হতে পারে, ঠিক আছে? আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন ভাই, সকলে বসেন, গায়ে গায়ে বসেন, সময় নেই, বসেন বসেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন তো? একটু মেরাজের কথা বলেলি, কেন আজকে গিয়েছিলেন। বুরাক এলো, জিবরাইল সাল্লাম আমার নবীর কদম মোবারকের তালুতে চুমা দিল। এই শুনছেন তো? আল্লাহ নবী উঠে বসলেন, আল্লাহ নবীকে জিবরাইল সাল্লাম সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, কি খবর হুজুর? আপনাকে আল্লাহ নিতে পাঠিয়েছে, দিদার হবে। আমার নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ দিদারে যাচ্ছে। হুজুর তৈরি হয়ে গেলেন, বুরাকে উঠতে যাচ্ছে, বুরাক মাথা লাড়া দিচ্ছে। আমার নবী বুরাকে উঠবে, বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, বুরাক তুমি জানো কে উঠবে? জানি সব, তাহলে নিচ্ছ না কেন? বুরাক বলছে, হুজুর বড় আনন্দে আছে, আল্লাহর খুশিতে যাচ্ছে, দিদারে যাচ্ছে। এই সময় হুজুরের থেকে আমি একটা ভালোবাসার আবদার করব। কি?
হুজুর জান্নাতে অনেক বোরাক থাকবে, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না, আমার সামনে অন্য কারো পিঠে চাপলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন যাও তোমার পিঠে চাপবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বলবো বোরাক মানুষ নয়, একটা জন্তু জীবের মধ্যেই পড়ে যেটা জান্নাতে বহনকারী, আল্লাহ শ্রেষ্ঠ একটা জিনিস বহনকারী, কিন্তু মানুষ নয়, ফেরেশতাও নয়। তাহলে সেই বোরাক হয়ে যদি নবী চেনে, মাওলানা হয়ে নবী চিনতে পারলেন, তাহলে জানতে হবে চেনে কিন্তু টাকার কাছে আমাদের ঈমান চুরি করার জন্য বিক্রি হয়ে গেছে, বা কপাল ফাটা জাহান্নামী। আল্লাহর নবী চলে গেলেন, বোরাক পিঠে চাপলেন, ওখান থেকে অনেক জায়গায় ঘুরিয়েছে, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে।